আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভীষণ সুস্বাদু ছোট মাছের একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চাপিলা মাছের চচ্চড়ি। আর এই চাপিলা মাছের চচ্চড়িটা রান্না করব শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে এই চাপিলা মাছের চচ্চড়িটা খেতে ভীষণ রকমের টেস্টি এবং মজাদার হয়। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই চাপিলা মাছের চচ্চড়ি। প্যানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যেহেতু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব তাই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে মশলার পরিমাণটা আমি খুবই অল্প দিয়েছি, অল্প মশলাতেই এই ছোট মাছের চচ্চড়িটা রান্না হবে। এখন হাত দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে চটকে মেখে নেব। পেঁয়াজটা একটু নরম করে মেখে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখানে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে, আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। তেল দিয়ে আবারও পেঁয়াজটা ভালো করে চটকে মেখে নেব। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের চাপিলা মাছগুলো নিয়েছি। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ দিয়ে এখন পেঁয়াজের সাথে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এই চাপিলা মাছের চচ্চড়িটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। পেঁয়াজ এবং মাছ একসাথে আলতো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। পানিটা এখানে খুবই অল্প লাগবে, যেহেতু এখানে কোনো সবজি নেই, শুধুমাত্র মাছ এবং পেঁয়াজটা সেদ্ধ হবে। পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। প্যানটা ধরে এখন চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চুলার আঁচটাকে অল্প রেখে মাছটা রান্না করে নেব। 7-8 মিনিট অল্প আঁচে আমি মাছটা রান্না করে নিয়েছি। আর যে পানিটা দিয়েছিলাম মাছে, পানিটা প্রায় টেনে এসেছে। এখন এর উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে, আর নিচে এরকম একটু পোড়া পোড়া হয়েছে। নিচে এরকম একটু লালচে পোড়া পোড়া হলে এই চচ্চড়িটা খেতে বেশি মজার হয়। এখানে কিন্তু একদমই ঝোল থাকবে না, সম্পূর্ণ পানিটা টানিয়ে নিতে হবে। এখন আলতো করে মাছগুলো উপর নিচ করে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজ দিয়ে মাছের এই চচ্চড়িটা এরকম একটু লালচে পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে। চাপিলা মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চাপিলা মাছের চচ্চড়ি। আর এই মাছের চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের চাপিলা মাছের চচ্চড়ি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।